আমরা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা থেকে আসছি। আপনারা নিশ্চয় জানেন 2011 সালে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়। আমরা স্বচ্ছ নিয়োগের মাধ্যমে আমরা যথাযথ যোগ্যতার ভিত্তিতে সেই নিয়োগে রিটেন এবং বাইবা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে কমিউনিটি ক্লিনিকে চাকরি অর্জন করি। চাকরির 11 সালে জয়েন্ট করার পর 12 সালে আমাদেরকে রাজস্বের চিঠি দেওয়া হয়। আমাদের সকল সিএসসিপিদেরকে জাতীয়করণ করা হবে। সেই সময় দায়িত্ব ছিল মাকদুমা নার্গিস এবং মুদাসসির আলী। শুরু থেকে 2012 সালে চিঠি দেওয়ার পর কিন্তু দেখা যায় 2012 যায়, 13 যায়, 14 যায়, তারপর বাস্তবায়ন হচ্ছে না। তখন 14 সালে আবার আমরা রাজপথে নামি। সেই রাজপথে নামার পর দেখা যায় আমাদের উপর স্টিম রুলারের নির্যাতন শুরু করে। একবারে সরকারের এই কমিউনিটি ক্লিনিকের শীর্ষ আমলারা আমাদেরকে সকুজ দেয়, আমাদেরকে ইউনিয়ন আমাদের উপজেলা লেভেল পর্যন্ত উপজেলা লেভেল পর্যন্ত আমাদেরকে ভীতি দেখা। যারা স্টেশন ত্যাগ করবে তাদেরকে বহিষ্কার করা হবে, তাদের বেতন বন্ধ করা হবে। তারপর আমাদের এই পরিবারের স্বচ্ছভাবে আমরা স্বাভাবিকভাবে ডাল ভাত খেয়ে যাতে চলতে পারি সেই অধিকার নিশ্চিত করার জন্য আবারও আন্দোলনে নামি। সেই আন্দোলনে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু সেই আশ্বাসটাও সফল করা হয়নি। তারপর আমরা 2018 সালে আন্দোলনে যখন দেখতেছি এই 14,000 সিএসসিপির প্রায় সব মানুষের সরকারি চাকরির এই যে নিয়োগের অ্যাপ্লিকেশন করার বয়স করার যোগ্যতা চলে যাচ্ছে, তখন আমরা জীবন মরণের জন্য জীবন মরণ বাজি রেখে আন্দোলনে নেমে আসি ঢাকার রাজপথে। বাংলাদেশের ইতিহাসে 42 দিনের আন্দোলন মনে হয় আমার জানা নেই। আপনারা জানতে পারেন সাংবাদিক কর্মীরা, কিন্তু আমরা 42 দিন রাজপথে ছিলাম। শুধু আন্দোলন করি নাই, আমরা অনশন পর্যন্ত করেছিলাম। তখন আকাশের বজ্রপাত বৃষ্টির মধ্যে আমরা আমাদের জীবন বাজি রেখে আমাদের অনেক সহকর্মী ভাই ও বোনেরা তখন কনকনে শীতে অসুস্থ হয়ে নিউমোনিয়া হয়ে মারা যায়, কিন্তু সেই লাশের এখন পর্যন্ত কোনো মূল্যায়ন করা হয় না। সিআইসিপি একটা কুকুরের বাচ্চা কুকুর যখন মৃত্যু হয় সেই কুকুরটার জন্য অনুতপ্ত হয়, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সিআইসিপি মৃত্যুর করলে তারে শুধুমাত্র একটা সাদা কাগজের মধ্যে তাদের স্বাক্ষর ছাড়া আর কিছুই ছিল না। আমরা দরজের বাঁধ ভেঙে গেছে। 2018 গেল, আমাদেরকে বলা হয়েছে তোমাদের সব সুযোগ, তোমাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমাদের যত সরকারি চাকরির যত সুযোগ আছে সুবিধা আছে তোমরা চিন্তা করো না। তো এই মুদাসসির আলী আমাদেরকে বলে যে তোমরা আমার সন্তান, তোমরা আমার সন্তান, তোমাদের সব কিছু দাবি পূরণ করা হবে, কিন্তু আজ অবধি পর্যন্ত আমাদের দাবি পূরণ করেছে? আমরা অসহায়। আমরা এখন যে ভাত 3 বেলা ডাল ভাত খাওয়ার মতো আমাদের এই অবস্থা নাই। এই সিএসসিপিদের করুন একই বেতনে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না কারো একই বেতনে গার্মেন্টসের কর্মী দেখেন আপনি, বছরে বছরে তাদের বেতন বাড়তেছে, কিন্তু আমরা একদম কুলি থেকে কুলির কাজ করে ক্লিনিকে, যার পরে একজন মানুষ একটা ক্লিনিকে প্রত্যেক দিন 150 রোগী আসে। এখানে এনসি সেবা দেয়, এখানে পিএনসি সেবা দেয়, এখানেও বাচ্চাদেরকে শিশুদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, আমরা মা সমাবেশ করে থাকি, ডায়াবেটিক বিভিন্ন ধরনের প্রেশারের এনসিডি কর্নারের সেবা পর্যন্ত আমাদের কমিউনিটি ক্লিনিকে দেওয়া দেয়। উপজেলার এনসিডি কর্নারের সেবাগুলো আমরা এখন দিতেছি, এনসি পিএনসি সবাই দিতেছি, কিন্তু আমাদের কোনো দাবি দাবা মানতেছে না। দেয়ালে পিঠ লেগে গেছে, এখন আমরা মরব, না হলে আমাদের দাবি রাজস্ব আদায় করে যাব, এটাই আমাদের দাবি। বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আপনারা ইতিমধ্যে জানেন ওই যে ছাত্র সমন্বয়কের ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বইটা নেতৃত্ব দিয়েছিল সমন্বয়ক নাজমুল হোসেন, এই বইটা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন একটু পরে আমাদের ছাত্র আন্দোলন এক সময় 2018 সালে এই বিপি নুরুল যে নেতৃত্ব দিয়েছিল ছাত্রদেরকে, সেই বিপি নুরুল ইতিমধ্যে আমাদের স্টেজে চলে আসবে এবং আমাদের সাথে একাত্মতা পোষণ করবে। শুধু বিপি নয়, বাংলাদেশের ছাত্র সমন্বয়কের সবাই এবং দেশের আপামর জনতা, দেশের সুশীল সমাজ, প্রত্যেকটা মানুষ আমাদের এই ন্যায্য অধিকারের পক্ষে। আমরা বিশ্বাস করি আমাদের এই দাবি এই শাহবাগ থেকে আমাদের দাবি পূরণ হবে। এই সরকার আমাদের দাবি মেনে নেবে এবং আমাদেরকে রাজস্ব করা নেবে। দাবি মোদের একটাই, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। ধন্যবাদ, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটুকু আমরা রাখি।